একটা নতুন ন্যারেটিভ সৃষ্টি করা হচ্ছে, আপাই তো ভালো ছিল। এই ন্যারেটিভটার মাধ্যমে নতুন করে আওয়ামী লীগ পুনর্বাসনের একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। তারা এতখানি ক্ষুধার্ত যে বিরোধী দল এবং মতকে দমন করার জন্য যে বালুর ট্রাকটা পাঠানো হয়, ওইখানে বালুর বাজেটটাও তারা খেয়ে ফেলে। এই হচ্ছে সার্বিক অবস্থা। একটা নতুন ষড়যন্ত্র আমি আমার জায়গা থেকে দেখি। সেই ষড়যন্ত্রটার নাম হচ্ছে আওয়ামী যে ন্যারেটিভ ক্রিয়েশনের ষড়যন্ত্র, সেটা অর্থাৎ দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। একটা নতুন ন্যারেটিভ সৃষ্টি করা হচ্ছে, আপাই তো ভালো ছিল। এই ন্যারেটিভটার মাধ্যমে নতুন করে আওয়ামী লীগ পুনর্বাসনের একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। এই জায়গাটা থেকে আপনারা সকলে খুব সচেতন থাকবেন, কারণ এটার পিছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটা বড় ভূমিকা আছে। এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের সাংস্কৃতিক কিছু ব্যক্তিত্ব, সুশীল সমাজের কিছু ব্যক্তিত্ব, সিনিয়র সাংবাদিক নামধারী কিছু ব্যক্তিত্ব এবং কিছু মিডিয়া এটার জন্য দায়ী। এই কারণে আপনাদের সচেতন থাকতে হবে। আমি খুব দুঃখের সাথে লক্ষ্য করি, একই ধরনের ঘটনা ঘটার পরে যখন সেটা বিরোধী দলের কোনো এমপি হয় তখন এক ধরনের প্রচারণা আসে, যখন সরকার দলীয় এমপি বা মন্ত্রী হয় তখন সেটার প্রচারণা আসে না। মানে আমি খুব দুঃখের সাথে লক্ষ্য করি, আমি দেখি এবং আমি বলিও, নাম ধরেই বলি। প্রথম আলো নামক একটা পত্রিকা আছে, আমি দেখলাম একই ঘটনার জন্য বিরোধী দলের এমপির জন্য 20টা নিউজ ছাপালো। সরকারি দলীয় এমপি একটা নিউজ তারা এখন পর্যন্ত আনতে পারেনি। এক প্রথম আলো বলে লাভ না, আমি বাকিদেরও ঘুরে ফিরে কম বেশি একই অবস্থা দেখছি। তো এই মিডিয়াগুলা, এই মিডিয়া ব্যক্তিত্বগুলা, স্পেশাল টক শো গুলা, সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা নিজেদের মাথাটা ভারতের কাছে বেঁচে দিয়েছে, আওয়ামী লীগের কাছে বেঁচে দিয়েছে, তারা একটা নতুন ন্যারেটিভ ক্রিয়েট করতে চাচ্ছে, যেটা হচ্ছে আপাই তো ভালো ছিল।